হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্রের খন্দকার যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট অ্যান্ড রিসেট বাংলাদেশি নাম্বার, কারেন্সি অ্যান্ড কমা স্টাইল অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কিভাবে বাংলাদেশি নাম্বার, কারেন্সি এবং কমা স্টাইল সেট এবং রিসেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখানে কি বলছি যে এখানে এক্সেল শিটে আমাদের যখন কোনো আমরা এখানে নাম্বার বা অথবা কোনো কারেন্সি বা কমা আমরা ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত বিষয়গুলো আমরা কি আমাদের যে বাংলাদেশি আমাদের যে এখন স্টাইলে সেটা চলে আসবে। মানে আমরা বাংলাদেশে আমরা বাংলা যেভাবে ইউজ করি সেভাবে চলে আসবে। কিন্তু বাই ডিফল্ট এখানে যদি মনে করেন আমরা এখন এখানে কি লিখলাম, কিছু নাম্বার লিখলাম, বাস আমাদের নাম্বারটা নর্মাল এইভাবে চলে আসে। কিন্তু ধরেন এখন এই নাম্বারগুলোকে এখন যদি আমরা কি করি, এখানে নাম্বারগুলো সিলেক্ট করার পরে এখন এখান থেকে আমরা এই যে এখানে গেলে আমরা কি এই যে এখানে বিভিন্ন ধরন যে কি আপনার ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, এখানে এই যে ডলার দিলে ডলার এইভাবে চলে আসছে। তারপরে যে এখন আমরা যে কমা দিই, এই দেখেন কমা আমার এইভাবে কমা চলে আসছে, তারপর .00 চলে আসছে। তো এই যে এইভাবে বিষয়গুলো চলে আসে আমাদের এখানে কারেন্সি কমা পাশাপাশি আমাদের এখান থেকে যে কি যে ওই নাম্বারের বিষয়গুলো। কিন্তু এগুলো আমরা এইভাবে না নিয়ে আসে এখন আমাদের বাংলাদেশি যে আমাদের যে সিস্টেম, বাংলা সিস্টেম, সেইভাবে আমরা সব বিষয়গুলো নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এখন আমাদের কি কাজটা করতে হবে, নিয়ে আসার জন্য এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের এই যে আপনার টাস্ক বারে আসার পরে এখানে আপনার এই যে এখানে দেখেন টাইপ হিয়ার টু সার্চ, এখানে আপনারা কন্ট্রোল প্যানেল আপনারা এখানে লেখা কন্ট্রোল প্যানেল লেখা আপনারা সরাসরি এখান থেকে ঢুকতে পারেন, অথবা আপনারা এই যে এখানে স্টার্ট মেনুতে আসার পরে আপনারা এই যে সেটিংয়ে যাবেন বা সেটিংয়ে ক্লিক করবেন। বাস করার পরে এই যে ফাইন্ড এ সেটিং, এখানে যে আপনারা ধরেন লেখা দিবেন কন্ট্রোল প্যানেল। বাস কন্ট্রোল প্যানেল লেখার পরে এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব কোথায়, এই যে এখানে আমাদের ক্লক অ্যান্ড রিজন, আমরা এখানে চলে আসবো। ক্লক অ্যান্ড রিজনের মধ্যে এখন আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমরা এই যে রিজন, আমরা রিজনে ক্লিক করব। বাস রিজনে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই যে এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এরকম একটা ডায়লগ বক্স আসার পরে এখান থেকে আমাদের কাজটা করার জন্য এই যে এখানে যে ফরম্যাট, আমরা এই যে ফরম্যাট অপশনের মধ্যে আমাদের কি লেখা আছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো এই যে এটা আমাদের এখানে লেখা আছে, এইটা আমাদের এখানে থাকে, এই কারণে কিন্তু আমাদের এখানে কি চলে আসে, এক্সেলের ভিতরে আমাদের এই যে এখানে শুরুতে আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা এখানে সেট করা থাকে, যেহেতু আমাদের এখানে কি করা আছে, এই যে এটা বাই ডিফল্ট ফরম্যাট এটা সেট করা আছে। কিন্তু আমরা এখন এটাকে চেঞ্জ করে আমরা বলছি কি আমাদের বাংলাদেশি বাংলায় আমরা আমাদের এখান থেকে নাম্বার, কারেন্সি পাশাপাশি আমাদের কমা সমস্ত বিষয়গুলো আমরা চেঞ্জ করে নিব। তাহলে এখান থেকে আমরা কি করব, এখন আমাদের বাংলাদেশি বাংলা আমরা এখান থেকে ফরম্যাটটা সেট করে দিব। তাহলে এখন আমরা যাই, যার পর আমরা এখন আমরা যদি বি চাপ দিই, তাহলে বি চাপ দেওয়ার পর আমরা এই যে বি এর আমরা এখানে যে নামগুলো আছে এখানে চলে আসছে। আসার পর এখান থেকে এই ধরনের আমাদের এখানে লেখা আছে যে এই যে আমাদের লেখা আছে বাংলাদেশি, এই যে এখানে বাংলা বাংলাদেশি লেখা আছে। তাহলে আমরা এখানে বাংলা বাংলাদেশি যেটা লেখা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। ফরম্যাট বাংলা বাংলাদেশ দেখানোর পরে এখানে ধরুন আমাদের যে ডেট টাইম যে ফরম্যাটটা আছে এটা কিন্তু এখানে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছে, এদের শর্ট ডেটটা এই যে বাংলায়, লং ডেট বাংলায়, তারপর শর্ট টাইম, এই যে বিষয়গুলো কিন্তু বাংলা হয়ে গেল। এখন আমরা এখান থেকে অবস্থায় কি করব, আসার পরে আমরা এখন অ্যাপ্লাই ক্লিক করব। বাস অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার পরে দেন এখন কিন্তু আমাদের এক্সেলের যেই ডাটাগুলো আমরা ইংলিশে লিখছিলাম সেগুলো কিন্তু এখানে সব আমাদের বাংলা হয়ে গেল। পাশাপাশি ধরুন আমাদের নিচেও কিন্তু এই ধরুন আমাদের ডেট টাইম, এখানে ডেট টাইম যেহেতু আমরা এখানে উইন্ডোজ থেকে করছি কাজটা করছি, এই কারণে আমাদের এখানে এই টাস্ক বারের এখানে ধরুন ডেট টাইমটা কিন্তু বাংলা হয়ে গেছে। কিন্তু এখানে হলো পাশাপাশি আমাদের এই যে এক্সেলের ভিতরে যেহেতু আমরা কাজটা করার উদ্দেশ্য করছি, তো এক্সেলের এর মধ্যে এখানে আমাদের এই ধরুন বাংলা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আমাদের শিটে আমরা যাই লিখি না কেন সবকিছু বাংলা হবে। এই ধরুন আমরা একটা বাংলা, এখন আমি যদি লিখি 1,50,500, 1,50,550, তাহলে এটা কিন্তু আমার বাংলা চলে আসছে। এবং এখানে আমাদের কি এই যে এখানে যে কমা সহকারে চলে আসছে। এখন ধর আমি যে এখানে কোনো নাম্বার লিখি অথবা নতুন একটা শিটে আমি লিখি দেখাচ্ছি ব্যাপারটা। এখানে আমি এটা নতুন শিটের মধ্যে রাখলাম 1,56,580, আমি এটা লিখলাম। তাহলে এইটা আমার এখানে কি হিসেবে আসছে, ধরুন আমার এখানে একটা নাম্বার হিসেবে আসছে। তো এটা আমার নাম্বার হিসেবে আসছে। এই নাম্বারটা এখন আমরা কি করবো, এখান থেকে আমরা আমাদের যে বাংলাদেশি টাকায় আমরা নাম্বারটাকে সেট করবো। তাহলে বাংলাদেশি টাকা সেট করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করবো, করার পরে দেন আমাদের শুরুতে কিন্তু যে টো এর মতো বাংলা বাংলাদেশি এটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি, এই ধরুন ক্লিক করার সাথে সাথে আমরা একটু বড় করে নেই, আমরা একটু বড় করে এখানে বাস বড় করার পর এই দেখেন আমাদের এখানে কিন্তু এই যে টাকা, তাহলে এখানে কত, এই যে 1,56,580 টাকা। তাইলে আমাদের এটা কিভাবে চলে আসলো, এখন আমরা আমাদের বাংলাদেশে যেভাবে আমরা যে একের পরে কমা দিই, তারপর আবার এখানে আমাদের দুইটা সংখ্যার পর আবার কমা দিই, তারপরে 580 লিখি, তারপর এইভাবে ধরেন .00 আপনাদের রাখতেও পারেন, ইচ্ছা করে উঠে দিতে পারেন। তাই .00 যদি না রাখতে চান তাহলে এখান থেকে এই যে আপনারা এটা কি করবেন, আপনি এখান থেকে যে ডিক্রিজ ডেসিমেল এটা ক্লিক করে আপনি উঠাই দিতে পারেন। তাহলে আপনি উঠাই দিয়ে ইচ্ছা করলে রাখতে পারেন।
তাহলে এখন বর্তমানে আমাদের নাম্বারটাকে আমরা কি করছি, আমাদের বাংলাদেশি টাকায় নেওয়ার জন্য যে একের পরে কমা, তারপরে এখানে আমাদের দুইটা সংখ্যার পর আবার কমা, তারপরে 580 টাকা, এইভাবে আমরা বাংলাদেশ আমরা বিষয়টা ইউজ করি। তো এইভাবে কিন্তু চলে আসছে। এখন ধরো নাম্বারটাকে আমরা এখানে বাংলাদেশি টাকায় পাশাপাশি যে টো এখানে এবং কি আমাদের যে .00 ছিল সেটা আমরা উঠাই দিতে পারি। আবার চাইলে .00 আপনি এখানে ক্লিক করে এই যে ইনক্রিজ ডেসিমেলে দিয়ে আবার ইচ্ছে .00 চাইলে আপনি নিয়ে আসতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে বাংলাদেশের মধ্যে আমরা ধরেন যে এইভাবে আমরা কি করি, নাম্বার পাশাপাশি কারেন্সি এবং আমাদের এখানে যে কমার বিষয়টা আমরা ইউজ করি। ধরুন আমি আরেকটা নাম্বার লিখে দেখাচ্ছি, এটা একটু আমরা বড় করে নিই। ধরুন একটা বড় নাম্বার লিখি, ধরুন আমি এই নাম্বারটা লিখলাম। তাহলে আমি ধরুন এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ধরুন 15 কোটির মতো আমি অনেক বড় ডিজিটের নাম্বার লিখছি এখানে। তো এখন ধর এই নাম্বারটা আমার এখানে চলে আসলো বাংলায়। তো আপনার এখানে যেহেতু আমরা এখানে বাংলা সেট করে দিছি ফরম্যাটটা, তাহলে আমাদের যেখানে লিখি না কেন এক্সেলে এখন আমাদের বাংলায় সবকিছু আসবে। তো বাংলা আসার পরে নাম্বার হিসেবে আসছে। এখন সেম ভাবে এটাকে আমি এখন টাকা বানাবো। তাহলে এখানে আমরা যাবো, এখানে ক্লিক করার পরে এই যে বাংলা বাংলাদেশ আমরা এখানে ক্লিক করলাম। বাস এটা আমরা একটু বড় করতে হবে, এটা আমরা বড় করলাম। এই দেখেন আমাদের এখানে টাকা চলে আসছে। তাহলে আমাদের বাংলাদেশে আমরা যেভাবে এখানে আমাদের টাকার পরে আমরা কমা দিই, সেইভাবে ধরেন যে কমা সহকারে কিন্তু আমাদের টাকাটা চলে আসছে, আমাদের টাকাটা চলে আসলো। এখন এরপর আমরা বলছি যে আপনি যদি এখান থেকে ডিক্রিজ করে দিয়ে, আমরা ডিক্রিজ ডেসিমেল দিয়ে আপনার এখান থেকে .00 মানে ডেসিমেলের পরে 0 উঠাইতে পারেন। আবার আনতে গেলে এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন। তো এই যে এখানে আমি আপনাদের যেভাবে দেখালাম, এইভাবে কি করতে পারেন, আপনাদের যে ডিফল্ট এখানে যে আপনার এক্সেলের মধ্যে ডলারের আপনার এখানে যে বিষয়গুলো থাকে, মানে এখানে যে আপনার ইংলিশের যে আপনার নাম্বারের কারেন্সির বা এখান থেকে কমার বিষয়গুলো থাকে, তো সেগুলো এখান থেকে যে ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের এক্সেলের মধ্যে আমাদের বাংলাদেশের যে এখানে নাম্বার পাশাপাশি কারেন্সি এমনকি কমা, এই সমস্ত বিষয়গুলো আমরা ইচ্ছা করলে এখানে আমরা বাই ডিফল্ট ইচ্ছা করলে আমাদের কাজের ক্ষেত্রে আমরা সেট করে নিতে পারি। এখন যদি আপনার কোনো কাজ করেন সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি ভাবে আপনি এখান থেকে নাম্বার, টাকা পাশাপাশি কমা সমস্ত বিষয়গুলো আপনি ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। এখন যদি চাই যে আমরা আবার আগের মতো আমাদের সব বিষয়গুলো থাকবে, মানে এখানে বাংলা কোনো কিছু থাকবে না, যেটা ডিফল্ট যেটা থাকে ইংলিশ, ইউনাইটেড স্টেটস, সেটা আমরা সেট করে দেবো। তাহলে এখন আমরা আবার চলে যাবো কোথায়, আমরা আবার চলে যাবো ধরুন আমরা এখান থেকে ওই যে আমাদের কোথায়, আমরা এখান থেকে টাইপ করে কন্ট্রোল প্যানেলে, অথবা এখান থেকে যে আমরা এই যে সেটিংয়ে আমরা এখান থেকে ঢুকে, অথবা চাইলে আমরা এই যে এখান থেকে ঢুকতে পারি সরাসরি। এখান থেকে আমরা মাউসের নাম্বার ডেট টাইমের উপরে মাউসের নাম্বারে ক্লিক করলাম। পাস করার পরে আপনারা এখান থেকে কোথায় চলে যাবেন, আপনারা এটা ঢোকার জন্য আপনারা এখান থেকে দেখবেন ডেট টাইম লেখা আছে কোথায়, আমরা দেখি এই যে অ্যাডজাস্ট ডেট টাইম, আমরা এখান থেকে অ্যাডজাস্ট ডেট টাইমে ক্লিক করলাম। বাস অ্যাডজাস্ট ডেট টাইমে ক্লিক করার পরে বাস এখানে যখন আসলাম, আসার পরে এই যে ডেট টাইম রিজনাল ফরম্যাটিং, ডেট টাইম রিজনাল ফরম্যাটিং আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে আসার পরে আমরা আবার এই যে রিলেটেড সেটিং এর মধ্যে আমরা এখানে কি করব, এই যে অ্যাডজাস্ট ডেট টাইম রিজনাল সেটিং আমরা আবার এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখানে আমাদের কোথায় চলে আসছে, আমরা এই যে ডেট টাইম রিজন, আমরা এখান থেকে রিজনে ঢুকবো, আমরা রিজনে ক্লিক করব। বাস রিজনে ক্লিক করার পরে এই যে এখানে আমাদের যে ফরম্যাটের অপশনটা আছে, এখান থেকে এই ফরম্যাটটা আমাদের বাংলা বাংলাদেশ চেঞ্জ করে আবার আমাদের ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা করে দিতে হবে। তাহলে আমরা এখানে করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কিবোর্ড থেকে ইউ কিটাতে আমরা চাপ দিই, ইউ কিটা চাপ দিলে কিন্তু এখানে দেখে আমাদের সরাসরি ইউনাইটেড স্টেটস আসছে কিনা, বাস আসে না। তাহলে আমরা এখানে ইংলিশ, আগে আমাদের ইংলিশে ঢুকতে হবে। তাহলে আমরা চাপ দিলাম, তাহলে চাপ দিলে আমরা ইংলিশের এই যে সিরিয়াল আসলাম। আসার পরে এখান থেকে দেখি, এখন আমরা নিজ দিকে আসি, আস্তে আস্তে করে নিজ দিকে আসলে দেখবেন ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা আপনারা সেট করে দেবো, যেটা আমাদের বাই ডিফল্ট এখানে থাকে। আমরা আরো নিজ দিকে আসি, বাস একটু নিজ দিকে আসলে আরো নিজ দিকে আসি, এই যে চলে আসছে এখানে ইংলিশ, এখানে ধরুন এটাও না, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস এই চলে আসছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা এই যে এটা সিলেক্ট করে দিলাম, যেটা আমাদের ডিফল্ট থাকে। এটা সিলেক্ট করার পর আমরা আবার এখানে অ্যাপ্লাই ক্লিক, ওকেতে ক্লিক, বাস এখন এগুলো আমরা ক্লোজ করে দিই, এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। বাস এখন ধরুন আমরা যদি এখানে কোনো কিছু লিখি তাহলে সমস্ত বিষয়গুলো আমাদের ইংলিশে হবে। এই ধরুন আমাদের ইংলিশে এগুলো চলে আসছে। এখন আমরা ধরুন এখানে এই যে এখানে কোনো নাম্বার লিখি, এই ধরুন ইংলিশ চলে আসছে, আমরা একটু বড় করে নিই, এই যে ইংলিশ চলে আসছে। আবার এখানে ধরুন আমরা লিখি, যত বড় নাম্বার লিখি এই যে ইংলিশে চলে আসছে নাম্বারটা। এখন এটা ধরুন আমরা এখান থেকে এখানে যদি যাই, এখানে বাংলাদেশি বাংলা কিন্তু নাই, এখন আমাদের যেটা ডিফল্ট ছিল এটা চলে আসছে। এখন আমরা এই দিন এইবার চলে আসছে। তারপরে এখন আমাদের কমাগুলো এই কমা এইভাবে চলে আসছে। তাহলে এখান থেকে আপনাদের আমি কি দেখালাম, যে কিভাবে এখানে আমাদের যে ইউনাইটেড স্টেটস যে এখানে যে ফরম্যাট থাকলে আমাদের যেখানে ইংলিশ নাম্বার পাশাপাশি কারেন্সি এবং কমার বিষয়গুলো আসে, সেটা কিভাবে আমরা চেঞ্জ করে আমরা আমাদের বাংলাদেশি বাংলার যে ফরম্যাটে নিয়ে এসে আমরা এখান থেকে নাম্বার পাশাপাশি কারেন্সি কমা এই বিষয়গুলো এখান থেকে আমরা ইজিলিভাবে কাজ করতে পারি। তো সেটা দেখালাম, এবং সেটা আনার পরে কিভাবে আবার রিসেট করতে হবে, তো সেটা পুনরায় আবার আমাদের এই ইউনিট স্টেজে আমাদের সেট করতে হবে। তো সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেট অ্যান্ড রিসেট বাংলাদেশি নাম্বার, কারেন্সি অ্যান্ড কমা স্টাইল অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।